বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা গভীরভাবে শোকাহত। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি ও বরিশাল বিভাগীয় টিম প্রধান। আমি ঢাকা মহানগরের একক কমিটির জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দীর্ঘ 18-19 বছর সভাপতি ছিলাম, ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আজকে এখানে আমার সাথে উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের অহংকার, আমার অত্যন্ত কাছের বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সম্রাট। উপস্থিত আছে আমার মঠবাড়িয়া থেকে আগত আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জাসাসের মঠবাড়িয়া উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি, অত্যন্ত সাবেক ছাত্রনেতা, অত্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য দীর্ঘ 17-18 বছর লড়াই করেছে আমাদের কামরুজ্জামান। উপস্থিত আছেন আজকে এই নয়াপল্টনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে শোকাহতভাবে আমি বলতে চাই, আপনারা জানেন আমাদের মাঝ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছে। এজন্য আমরা গভীরভাবে শোকাহত। সারা বাংলাদেশের লোক মিলে আমরা বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ দলের সবাই শোকাহত। কিন্তু আমরা আবার আশাহত। আমাদের মধ্যে আপনারা জানেন 25 তারিখ পদার্পণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান, খালেদা জিয়ার যোগ্য সন্তান, আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের হাল ধরেছে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। আজকে তিনি আমাদের চেয়ার পাচ্ছেন তারেক রহমান। তাই আমরা যে শোকাহত, আমরা যে আমাদের নেত্রীকে হারিয়েছি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে এদেশের স্বাধীনতা আসতো না। তিনি চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছু অসবু সৈনিক, কিছু রাজনীতিবিদ বলে সেদিন নির্মমভাবে গুলি করে সার্কেটাউজি হত্যা করে। কিন্তু শহীদ জিয়ার রক্ত বঙ্গোপসাগরের উত্তল ঢেউ এসে সারা বাংলাদেশে লাল সবুজের পতাকায় লেখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ পারেনি। এই দলকে ধ্বংস করার ক্ষমতা ইনশাল্লাহ কারণেই আগামী দিনে তারই উত্তরস্বরী আমাদের মাঝে এসেছে। আমরা যাকে সেদিন বরণ করেছিলাম 25 তারিখ, সেই 300 ফিটে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের জনগণ ফুলে ফুসে উঠে তাকে বরণ করে নিয়েছে। আগামী দিনের দেশনায়ক আমাদের বিএনপির চেয়ারপারসন, আমাদের নেতা জনাব গণমানুষের নেতা, যিনি এদেশের যিনি বর্তমানে 31 দফার মাধ্যমে তিনি আমাদের বলেছে মহিলা মা বোনদেরকে তিনি প্রত্যেক ফ্যামিলিতে স্মার্ট কার্ড দেবে, যে কার্ডের বিনিময়ে অল্প টাকায় তারা তাদের মালামাল কিনতে পারে, খাদ্য কিনতে পারে। তার চিন্তা অত্যন্ত গভীরে। তিনি কৃষক দলের জন্য, কৃষকের জন্য যারা গরিব কৃষক তাদেরকে কার্ড দেবে, বিতরণ করবে এবং এদেশের খাল খনন করবে তার বাবার মতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন করেছে, খাল খননের মাধ্যমে দেশের কৃষিকে উন্নয়ন করবে এবং এদেশের গণমানুষের আগামী দিনে যে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বিজয় হবে, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের কাছ থেকে আমাদের চিরবিদায় নিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের ভয়ের কারণ নাই। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে ধানের শীষে যে প্রত্যেক সারা বাংলাদেশে যে মনোনয়ন দিয়েছে, প্রত্যেকে আমরা একটি ভোট করে আগামী দিনে তাদের জয় করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশে তিনি যে ধানের শীষ দিয়েছে তাকে বিজয় করে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে বাংলার জনাব তারেক রহমান। এটাই আমাদের এই শোকাহত দিনে আমাদের আশা আকাঙ্ক্ষা। আজকে এটাই বিএনপি কার্যালয়ে আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।